আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গাজওয়াতুল হিন্দ শেষ জামানার এক মহাযুদ্ধ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধর্মীয় সংঘর্ষ হতে যাচ্ছে, যার নাম গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধ সংগঠিত হবে ভারত উপমহাদেশে, আর এটি এমন এক যুদ্ধ যার ভবিষ্যদ্বাণী করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, এই যুদ্ধ হবে ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের আগমনের কিছু আগে অথবা কাছাকাছি সময়। এ যুদ্ধ হবে তাওহীদের পতাকা উঁচু করার যুদ্ধ, এবং এতে বিজয় হবে মুসলমানদের। হযরত সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তোমাদের বীর সেনারা পৌঁছে যাবে জর্ডান নদীর তীর পর্যন্ত। সেখানে তারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে। তোমরা থাকবে পূর্ব দিকে আর দাজ্জাল থাকবে পশ্চিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে বলেছিলেন। তিনি বলেন, যদি আমি সেই জিহাদে অংশ নিতে পারি তাহলে আমার জান মাল সবকিছু আমি ত্যাগ করব। যদি শাহাদত অর্জন করি তাহলে হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি বিজয়ী হয়ে ফিরি তাহলে হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সঙ্গে যুদ্ধ করবে। কিছু ইতিহাসবিদ বলেছেন, এই ভবিষ্যদ্বাণী মাহমুদ গজনবীর ভারতের অভিযানের সময় বাস্তবায়িত হয়েছিল। তবে অধিকাংশ আলেম বলেন, এই যুদ্ধ ভবিষ্যতে ইমাম মাহদীর সময় সংগঠিত হবে, কারণ হাদিসে ঈসা আলাইহিসসালামের আগমনের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। হযরত আরতাত রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়ামান থেকে একজন খলিফা আসবেন, যার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে। তার যুগেই দাজ্জাল আবির্ভূত হবে, এবং তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করবেন। তার নেতৃত্বেই হিন্দুস্তানে সেই চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দ একটি কেবল যুদ্ধ নয়, বরং এটি হবে সত্য ও মিথ্যার মধ্যে এক চূড়ান্ত লড়াই, যেখানে ইমানদারদের বিজয় অবধারিত। এ যুদ্ধ হবে আখির জামানার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।